পবিত্র রমজান মাস, মাগরিবের সময় আকাশে লালচে আভা। মসজিদের মিনার থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহুর করুণ সুরে আজান ভেসে আসছে। সেই আজান শুনে রোজাদাররা দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরে আসছেন। কোথাও শিশুরা ইফতারের জন্য উৎসুক হয়ে মায়ের হাত ধরে টানাটানি করছে। তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাল কাপড়ে মোড়ানো একটি মাটির পাত্র থেকে আটা বের করছেন। হাতের চামড়া ফেটে গেছে শ্রমে, তবুও মুখে দোয়া, ইয়া রব, স্বামী আলী ও শিশুরা যেন শক্তি পায়। চুলার সামনে বসে রুটি বেলার সময় হঠাৎ হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। তিনি কান্না ভেজা গলায় বলতে লাগলেন, আম্মি, পেটে ব্যথা করছে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কোলে টেনে নিয়ে বললেন, আল্লাহর নাম নাও বাছা, সামান্যক্ষণ বাকি, দেখো রুটি তৈরি হচ্ছে। এরপর সারাদিন রোজা রেখে বহু কাজে ব্যস্ত থেকে অবশেষে ইফতারের জন্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে এলেন। চোখে সারাদিনের ক্লান্তি, কিন্তু মুখে শান্তির আভা। সবাই মাটির বিছানায় বসে ইফতারের জন্য প্রস্তুত হলেন। আজানের ধ্বনি থামার সঙ্গে সঙ্গে সবাই বিসমিল্লাহ বলে রুটি হাতে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম কামড় দিলেন। হাসান ও হুসাইনও খেতে শুরু করলেন। কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে রুটির অর্ধেক খেয়ে থেমে গেলেন। তারপর সেই অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ের দৃষ্টিতে ফাতিমার দিকে তাকালেন এবং বললেন, ফাতিমা, তুমি তো মাত্র অর্ধেক খেলে, তোমার কি ক্ষুধা নেই? হাসান ও হুসাইনও বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। হাসান বলল, আম্মি, তুমি আর খাচ্ছ না কেন? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বললেন, আমি যখন রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ আব্বাজানের কথা মনে পড়ল। আমাদের হাতে খাবার আছে, আমরা বসে ইফতার করছি, কিন্তু আমার আব্বাজান যদি না খেয়ে থাকেন, আমি কিভাবে পেট ভরে খেতে পারি যখন জানি না তিনি ক্ষুধার্ত আছেন কিনা? এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। হাসান ও হুসাইনও চুপচাপ মাকে দেখছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আঁচলে বাঁধা রুটিটা হাতে নিলেন এবং এক মুহূর্তও দেরি না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এসে দাঁড়ালেন, কিন্তু ঘরে ঢুকে দেখলেন তিনি সেখানে নেই। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে পড়লেন, আব্বাজান কোথায়? তারপর মনে হলো হয়তো আব্বাজান মসজিদে মাগরিবের নামাজ আদায় করছেন। এই ভেবে তিনি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। হৃদয়ে একটাই আশা, আব্বাজান ফিরবেন আর নিজের হাতে তার মুখে খাবার তুলে দেবেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। দরজার সামনে কন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসলেন, কিন্তু ফাতেমার চোখের গভীরতা দেখে বুঝতে পারলেন কিছু একটা বিশেষ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তিনি কন্যার হাত ধরে ঘরে নিয়ে এলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবেগ ঘন কণ্ঠে বললেন, আব্বাজান, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা খুব মনে পড়ছিল। ভাবছিলাম আপনি যদি না খেয়ে থাকেন, তাই আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছলছল করে উঠল, পানি গড়িয়ে পড়ল দাড়িতে। তিনি কাঁপা কণ্ঠে বললেন, ওহ ফাতেমা, তুমি যদি আজ আমার জন্য খাবার না আনতে, তাহলে হয়তো এটা আমার চতুর্থ দিন হতো যখন আমি ক্ষুধার্ত থাকতাম। এই কথা শোনামাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি আর থামল না। তিনি আঁচল থেকে রুটি বের করলেন এবং হাতে হাতে ছিঁড়ে ছিঁড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তুলে দিতে লাগলেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার জন্য কিছু খেতে পারলেন, কিন্তু কাল যদি খাবার না থাকে, আমরা যদি কাল না খেতে পারি? এই ভালোবাসা, এই দুঃখ, এই কন্যার অশ্রু ভেজা কণ্ঠ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার মাথায় হাত রাখলেন। তারপর গভীর ভালোবাসায় বললেন, মা, ধৈর্য ধরো, বেশি বেশি ধৈর্য ধরো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ আমার গুনাহ আর উম্মতদের ক্ষমা করে দেবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে নিলেন। তেমনি একদিন এক বৃদ্ধা মহিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন এবং বললেন, হে রাসূলুল্লাহর কন্যা, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি 3 দিন ধরে ক্ষুধার্ত আর আমি 7 দিন ধরে রুটির মুখ দেখিনি। এখনই মাত্র 4 মুঠো গম কোথাও থেকে আমার স্বামী হযরত আলী নিয়ে এসেছেন। আপনি বসুন, আমি এগুলো পিষে রুটি তৈরি করে আপনাকে খাওয়াই। এরপর তিনি গম পিষে রুটি তৈরি করলেন এবং সেই বৃদ্ধাকে খাইয়ে দিলেন, কিন্তু নিজের জন্য কিছুই রাখলেন না। বৃদ্ধা মহিলা বললেন, আপনিও তো ক্ষুধার্ত, আপনার জন্য কিছু রাখুন। তখন বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে মা, যে জিনিস সাদকা করা হয় তাতে নিজের জন্য কোনো অংশ রাখা যায় না। প্রিয় বন্ধুরা, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার উদারতা। বেশ কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। সময় যত গড়াতে লাগল, প্রিয়জনদের মনে দুশ্চিন্তা তত বাড়তে লাগল। কিন্তু সবচেয়ে বেশি কষ্টে ছিলেন তার আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সব সময় বাবার পাশে থাকার চেষ্টা করছিলেন, যেন এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল না করেন। নবীজি ফাতিমাকে খুব ভালোবাসতেন। সেদিন নবীজি হঠাৎ কেঁদে উঠলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতঙ্কে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আপনি এভাবে কেন কাঁদছেন? নবীজি তখন কাঁপা কণ্ঠে বললেন, মা, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে সেটাই ভাবছি। এই চিন্তায় আমার মন অস্থির হয়ে গেছে। বাবার মুখে এই কথা শুনে ফাতিমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই দরজায় খটখট শব্দ হলো। নবীজি ফাতিমাকে বললেন, মা, দেখো কে এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু দরজা খুলেই যা দেখলেন তাতে তিনি আতঙ্কে দৌড়ে ফিরে এলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আব্বাজান, দরজার বাইরে একজন দাঁড়িয়ে আছে, তার পা মাটিতে কিন্তু মাথা আসমানে। আমি জীবনে কখনো এমন ভয়ঙ্কর কিছু দেখিনি। নবীজি হালকা হাসলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, মা, ভয় পেও না, তিনি মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম, তাকে আসতে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ফাতিমার বুকের ভেতরটা ধক করে উঠল। কান্নায় ভেঙে পড়লেন তিনি। এরপর হযরত আজরাইল আলাইহিসসালাম ঘরে প্রবেশ করলেন, নবীজিকে সালাম জানালেন, তারপর বিনম্রভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। তিনি আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। তবে তিনি আমাকে বলে দিয়েছেন, যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি যেন ফিরে যাই। নবীজি একটু চুপ করে রইলেন, তারপর গভীরভাবে বললেন, আজরাইল, আমি চলে গেলে আমার উম্মতদের কি হবে? আজরাইল আলাইহিসসালাম এই কথার উত্তর দিতে পারলেন না। এরপর হঠাৎ আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিসসালাম নেমে এলেন। তিনি নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনি চিন্তা করবেন না। আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। এই কথা শুনে নবীজির ঠোঁটে এক মুচকি হাসি ফুটে উঠল। তার চোখে প্রশান্তির ঝলক দেখা গেল। তারপর তিনি হযরত আজরাইল আলাইহিসসালামের দিকে তাকিয়ে বললেন, হে আজরাইল, এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। এভাবেই দুনিয়ার আলো ছেড়ে মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার প্রিয় রবের সান্নিধ্যে। এমনি সময় কেটে যায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজেও হঠাৎ কঠিন অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়েন। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে তিনি ঘুমাতে পারছিলেন না। তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো রাত তার পাশে জেগে কাটালেন। রাতের শেষ অংশে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ঘুমিয়ে পড়লেন, তখন ফজরের আজান হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে চলে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে মনোনিবেশ করলেন এবং তারপর আগের মতোই ঘরের কাজ শুরু করলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন, তখন দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চাকি পিষছেন। তিনি বললেন, হে ফাতিমা, তুমি কি নিজের প্রতি দয়া করছো না? তুমি এত অসুস্থ, তবুও চাকি পিষছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, আমি কখনো আমার দায়িত্ব পালনে গাফিলতি করব না, যতক্ষণ না মৃত্যু এসে আমাকে নিয়ে যায়। আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহর ইবাদত করতে এবং আপনার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল গৃহকর্ম শেষ করে চাকি পিষছিলেন এবং কাঁদছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সব কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু তার স্ত্রী কাঁদছেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে ফাতিমা, তুমি কেন কাঁদছ? আর এই পানি কেন গরম হচ্ছে?
আর এত বেশি আটা একসঙ্গে কেন পিষছ? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, হে আমার স্বামী, আজ আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খুঁজছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আমার প্রিয় বাবা, আপনি কি খুঁজছেন? তখন আমার প্রিয় বাবা বললেন, হে আমার আদরের কন্যা ফাতিমা, আমি তোমাকেই খুঁজছি। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, আজই আমার দুনিয়াতে শেষ দিন। আজ আমি আল্লাহর কাছে চলে যাব। আজ তোমার ও আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। আজ আমার সন্তানেদের মাথা থেকে মায়ের ছায়া সরে যাবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কথা শুনে জোরে জোরে কাঁদতে লাগলেন এবং বললেন, হে ফাতিমা, এখনও তো আমার হৃদয় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের কষ্ট দূর হয়নি। আর এখন তুমি আমাকে তোমার বিদায়ের কথা বলছো। আমি এই বিচ্ছেদ কিভাবে সহ্য করব? তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, যেভাবে তুমি আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দুঃখ সহ্য করেছ, ঠিক সেভাবে আমার বিদায়ের কষ্ট সহ্য করে নিও। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করলেন, এই পানি কেন গরম হচ্ছে? এত বেশি আটা একসঙ্গে কেন পিষছ? তিনি আরও বললেন, হে ফাতিমা, আজও তুমি এসব কাজ করছো? তুমি অনেক পরিশ্রম করেছ, এখন বিশ্রাম নাও। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমারও তো তোমার হক